আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির কয়েকটি চ্যাপ্টার থেকে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 14th সেশন। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে চ্যাপ্টার 15 তোমাদের সাথে আলোচনা করেছি। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 15 পর্যন্ত মোটামুটি তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। এখন আমি পুনরায় চ্যাপ্টার 1 থেকে তোমাদের সুবিধার্থে কোশ্চেন আনসার আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 14th. Thermodynamics and Heat Engine 6706 6th semester Mechanical Department, presented by Engineer Jannatul Ferdowsi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome. আজকের আলোচ্য বিষয়সমূহ: Relation on heat unit to another heat units, solve problem, know about specific heat at constant volume CV, know about specific heat at constant pressure CP, relation between specific heats CP and CV, explain the general gas equation or characteristics equation of gas, know about standard temperature and pressure STP, solve problem. Chapter on the scope and basic concept of thermodynamics. শিক্ষার্থীরা, প্রথম চ্যাপ্টার থেকে প্রথমেই আমরা দেখব তাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, বিটি ও ক্যালোরি এর মধ্যে সম্পর্ক। 1 BTU equal to 1 পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। আমরা জানি 1 পাউন্ড সমান 453.6 গ্রাম এবং 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখান থেকে মানগুলো বসালে আমরা পাই 252 ক্যালোরি। আবার আমরা লিখতে পারি 252 ক্যালোরি সমান 1 BTU, অতএব 1 ক্যালোরি সমান 1/252 BTU। তাহলে আমরা পাই 3.968 × 10⁻³ BTU। আবার আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, অতএব 252 ক্যালোরি সমান 4.2 × 252 জুল। সেখান থেকে পাই 1058.4 জুল। এভাবে আমরা CSU এবং ক্যালোরি এর মধ্যে সম্পর্ক বের করতে পারি, আবার BTU এবং CSU এর মধ্যে সম্পর্ক বের করতে পারি। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাপ এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়। পক্ষান্তরে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। তাপমাত্রার কারণ। তাপমাত্রা তাপের ফল। তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না। তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। তাপের একক ক্যালোরি, ব্রিটিশ তাপীয় একক, সেন্টিগ্রেড তাপীয় একক, থার্ম প্রভৃতি। তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, রোমার, কেলভিন প্রভৃতি। তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার।
শিক্ষার্থীরা, তাপের বিভিন্ন এককের সাহায্যে একটি প্রবলেম সলভ করব। 1000 বিটিইউ তাপকে ক্যালোরি, কিলোক্যালোরি, জুল, কিলোজুল ও সিএসইউ তে রূপান্তর করো। সলিউশন। আমরা জানি 1 বিটিইউ সমান 252 ক্যালোরি, অতএব 1000 বিটিইউ সমান 252 ইন্টু 1000 ক্যালোরি, সেখান থেকে আমরা পাই 2,52,000 ক্যালোরি। আবার 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি, অতএব 1 ক্যালোরি সমান 1/1000 কিলো ক্যালোরি, অতএব 2,52,000 ক্যালোরি সমান 2,52,000 ভাগ 1000 কিলো ক্যালোরি, সেখান থেকে আমরা পাই 252 কিলো ক্যালোরি। আবার আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, অতএব 2,52,000 ক্যালোরি সমান 4.2 ইন্টু 2,52,000 জুল, সেখান থেকে আমরা পাই 1058400 জুল। একে আবার 1000 দিয়ে ভাগ করলে আমরা পাই 1058.40 কিলো জুল। আবার আমরা জানি 1 বিটিইউ সমান 5/9 সিএসইউ, অতএব 1000 বিটিইউ সমান 5/9 ইন্টু 1000 সিএসইউ, সেখান থেকে আমরা পাই 555.55 সিএসইউ। তাহলে এভাবে আমরা 1000 বিটিইউ তাপকে তাপের বিভিন্ন এককে রূপান্তর করতে পারি। এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান। মনে করি x এমন একটি তাপমাত্রা যা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান। তাপমাত্রার স্কেল থেকে আমরা জানি c/5 = f-32 ভাগ 9। এখন c এবং f এর মান যদি x বসাই তাহলে আমরা x/5 = x-32 ভাগ 9, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান পাই -14। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। চ্যাপ্টার 2, স্পেসিফিক হিট অফ গ্যাসেস। স্থির আয়তনে আপেক্ষিক তাপের ব্যাখ্যা দাও। একক ভরের গ্যাসের আয়তন স্থির রেখে তার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিভি বলে। মনে করি একটি আবদ্ধ পাত্রে m কেজি গ্যাস স্থির আয়তনে T1 থেকে T2 তাপমাত্রা প্রাপ্ত হলো। মনে করি m = গ্যাসের ভর, T1 = প্রাথমিক তাপমাত্রা, T2 = চূড়ান্ত তাপমাত্রা, H = সরবরাহকৃত তাপের পরিমাণ। অতএব স্থির আয়তনে সরবরাহকৃত তাপের পরিমাণ H = mCv T2 - T1, অর্থাৎ আয়তন স্থির থাকার ফলে গ্যাস দিয়ে কোনো কাজ হয়নি। W = 0। সরবরাহকৃত তাপের সবটুকুই তাপমাত্রা ও চাপ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। অন্যদিকে সরবরাহকৃত তাপের সবটুকুই গ্যাসের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে, একে অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি বলা হয়। Cv of air is 0.172 calorie per gram degree centigrade or 0.172 kilocalorie per kg Kelvin or 0.720 kilojoule per kg Kelvin। এই মানগুলো অঙ্ক করার জন্য আমাদের মুখস্থ রাখতে হবে। স্থির চাপে আপেক্ষিক তাপের ব্যাখ্যা দাও। একক ভরের গ্যাসের চাপ স্থির রেখে তার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ বলে, অর্থাৎ সিপি বলে। মনে করি একটি আবদ্ধ পাত্রে m কেজি গ্যাস স্থির চাপে T1 থেকে T2 তাপমাত্রা প্রাপ্ত হলো। মনে করি m = গ্যাসের ভর, T1 = প্রাথমিক তাপমাত্রা, T2 = চূড়ান্ত তাপমাত্রা, H = সরবরাহকৃত তাপের পরিমাণ। অতএব স্থির চাপে সরবরাহকৃত তাপের পরিমাণ H = mCp T2 - T1। বাহ্যিক কাজের পরিমাণ W =
আমরা জানি W ইকুয়াল টু পি ডিভি, সেখান থেকে আমরা পাই W ইকুয়াল টু পি ভি2 মাইনাস ভি1 ভাগ জে ইকুয়াল টু এম আর টি2 মাইনাস টি1 ভাগ জে তাপীয় এককে, এবং অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ই ইকুয়াল টু এম সিভি টি2 মাইনাস টি1। অর্থাৎ স্থির চাপে গ্যাসে তাপ দেওয়ার ফলে মোট তাপের কিছু অংশ গ্যাসের অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পন্ন করে। সিপি অফ এয়ার 0.240 calorie per gram degree centigrade or 0.240 kilocalorie per gram kg Kelvin or 1.005 kilojoule per kg Kelvin। এই মানটিও আমাদের মুখস্থ রাখতে হবে। আপেক্ষিক তাপদ্বয়ের সম্পর্ক সিপি এবং সিবি প্রমাণ করো। মনে করি একটি আবদ্ধ পাত্রে m কেজি গ্যাস স্থির চাপে T1 থেকে T2 তাপমাত্রা প্রাপ্ত হলো। মনে করি m ইকুয়াল টু গ্যাসের ভর, T1 ইকুয়াল টু প্রাথমিক তাপমাত্রা, T2 ইকুয়াল টু চূড়ান্ত তাপমাত্রা, H ইকুয়াল টু সরবরাহকৃত তাপের পরিমাণ, V1 ইকুয়াল টু প্রাথমিক আয়তন, V2 ইকুয়াল টু চূড়ান্ত আয়তন, P ইকুয়াল টু স্থির চাপ, Cp ইকুয়াল টু স্থির চাপে আপেক্ষিক তাপ, Cv ইকুয়াল টু স্থির আয়তনে আপেক্ষিক তাপ। স্থির চাপে সরবরাহকৃত তাপের পরিমাণ H ইকুয়াল টু mCp T2 মাইনাস T1 একটু আগেই আমরা দেখেছি। বাহ্যিক কাজের পরিমাণ W ইকুয়াল টু P V2 মাইনাস V1 ভাগ J তাপীয় এককে, এবং অন্তর্নিহিত শক্তির পরিমাণ E ইকুয়াল টু mCv T2 মাইনাস T1। অতএব স্থির চাপে গ্যাসে তাপ দেওয়ার ফলে মোট তাপের কিছু অংশ গ্যাসের অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পন্ন করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি H ইকুয়াল টু E প্লাস W। অতএব H ইকুয়াল টু mCv T2 মাইনাস T1 প্লাস P V2 মাইনাস V1 ভাগ J। এখন H এর মান বসাইলে mCp T2 মাইনাস T1 ইকুয়াল টু mCv T2 মাইনাস T1 প্লাস P V2 মাইনাস V1 ভাগ J। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই, গ্যাসের বৈশিষ্ট্যগত সমীকরণ থেকে আমরা জানি PV ইকুয়াল টু mRT, এখানে R বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি PV1 ইকুয়াল টু mRT1 প্রাথমিক অবস্থায়, PV2 ইকুয়াল টু mRT2 চূড়ান্ত অবস্থায়। অতএব আমরা সেখান থেকে পাই PV2 মাইনাস V1 ইকুয়াল টু mRT2 মাইনাস T1। 1 নম্বর সমীকরণে PV2 মাইনাস V1 এর মান বসিয়ে পাই। দেখো আমরা কি পাই। 1 নম্বরে যদি আমি মান বসাই তাহলে আমরা mCp T2 মাইনাস T1 ইকুয়াল টু mCv T2 মাইনাস T1 প্লাস mR T2 মাইনাস T1 ভাগ J। এখান থেকে আমি m এবং T2 মাইনাস T1 বাদ দিতে পারি প্রত্যেকটা থেকে, তাহলে আমরা পাই Cp ইকুয়াল টু Cv প্লাস R বাই J। একে আবার আমরা এভাবেও লিখতে পারি Cp মাইনাস Cv ইকুয়াল টু R বাই J। আবার লিখতে পারি এটা তাপীয় এককে, Cp মাইনাস Cv ইকুয়াল টু R, এভাবেও লিখতে পারি এটি যান্ত্রিক এককে। যদি গামা ইকুয়াল টু Cp বাই Cv হয় তাহলে Cv ইন্টু গামা মাইনাস 1 ইকুয়াল টু R বাই J, এভাবেও লিখতে পারি। চ্যাপ্টার 3 কনসেপ্ট অফ লেটেন্ট হিট অ্যান্ড সেন্সেবল হিট। শিক্ষার্থীরা, অনুভূত তাপ ও সুপ্ত তাপের ধারণা চ্যাপ্টার 3 থেকে কিছু প্রবলেম সলভ করব। -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি বরফকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগ করে অতিতাপিত স্টিমে পরিবর্তন করা হলো। উৎপাদিত স্টিমের তাপমাত্রা 120 ডিগ্রি সেন্টিগ্রেড হলে সরবরাহকৃত তাপের পরিমাণ কত? বরফ ও অতিতাপিত স্টিমের আপেক্ষিক তাপ যথাক্রমে 0.5 এবং 0.48 ক্যালোরি পার কেজি কেলভিন। বরফ
গলন ও পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ যথাক্রমে ৮০ ও ৫৩৮.৮ কিলো ক্যালোরি পার কেজি দেওয়া আছে। আমরা পরিবর্তনটি দেখতে পাচ্ছি এখানে -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি আইসে হয়েছে, এরপর 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রির ওয়াটারে পরিণত হয়েছে, সেখান থেকে 0 ডিগ্রি ওয়াটার থেকে 100 ডিগ্রির ওয়াটারে পরিণত হয়েছে, সেখান থেকে 100 ডিগ্রির স্টিমে পরিণত হয়েছে, সেখান থেকে 100 ডিগ্রি স্যাচুরেটেড স্টিমে পরিণত হয়েছে, সেখান থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সুপারহিটেড স্টিমে পরিণত হয়েছে। এখন আমরা যদি অঙ্কটা করি তাহলে করতে পারি। প্রথমেই 5 কেজি বরফকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 0 ডিগ্রি তাপমাত্রায় আনতে প্রয়োজনীয় তাপ আমরা জানি যে AMS T2 - T1। সেখানে মানগুলো বসালে আমরা পাই m হচ্ছে বরফের ভর ইন্টু 0.5 দেওয়া আছে এখানে বরফের আপেক্ষিক তাপ, এবং T2 - T1 হচ্ছে 0 -10, সেখান থেকে আমরা 25 কিলো ক্যালোরি পাই। এরপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H2 = ml। এখানে সুপ্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য আমরা ইউজ করেছি ml। m দেওয়া আছে 5 কেজি এবং L দেওয়া আছে 80 কিলো ক্যালোরি পার কেজি, সেখান থেকে আমরা 400 কিলো ক্যালোরি পাই। এরপরে আমরা যদি পরবর্তী ধাপ করি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্কে তুলতে প্রয়োজনীয় তাপ H3 = ms T2 - T1 m এর মান বসালাম 5, s এর মান বসালাম 1, যেহেতু আমরা জানি পানির আপেক্ষিক তাপ 1 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, এবং T2 - T1 100 - 0, সেখান থেকে 500 কিলো ক্যালোরি পাই। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভেজা বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H4 = ml। এক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন হয় নাই, সেজন্য সুপ্ত তাপের সূত্র আমরা ব্যবহার করেছি। এখানে মানগুলো দেওয়া আছে 5 ইন্টু আমরা L জানি, পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ 538.8, সেখান থেকে আমরা পেয়েছি 2694 কিলো ক্যালোরি। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 5 গ্রাম শুষ্ক সম্পৃক্ত স্টিমকে অতিতাপিত করে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুলতে প্রয়োজনীয় তাপ H5 = ms T2 - T1 মানগুলো যদি বসাই আমরা পাই 5 × 0.48 × 120 - 100, সেখান থেকে আমরা পাই 48 কিলো ক্যালোরি। অতএব সরবরাহকৃত মোট তাপের পরিমাণ H = H1 + H2 + H3 + H4 + H5, প্রত্যেকটা মান যোগ করলে আমরা পাই 3667 কিলো ক্যালোরি। সমান ভরের বরফ ও ফুটন্ত পানি একত্রে মিশ্রিত করা হলো, এতে সম্পূর্ণ বরফ পানিতে পরিণত করা হলো এবং মিশ্রণের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো। এটি আরেকটি অঙ্ক আমরা দেখব। প্রথমেই ধরি বরফ গলনের সুপ্ত তাপ L ক্যালোরি পার গ্রাম, বরফ ও ফুটন্ত পানির উভয়ের ভর m গ্রাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার m গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ H1 = ml ক্যালোরি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার m গ্রাম বরফ গলা পানি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ H2 = mst, m যেহেতু এখানে পানির কথা বলা হয়েছে সেই জন্য এখানে 1 ব্যবহার করেছি, ইন্টু 10 - 0, সেখান থেকে পাই 10 m ক্যালোরি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় m গ্রাম ফুটন্ত পানি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নামতে বর্জিত তাপ H3 = mst, m × 1 × 100 - 10, সেখান থেকে আমরা পাই 90 m ক্যালোরি। আমরা জানি গৃহীত তাপ = বর্জিত তাপ, তাহলে গৃহীত তাপ H1 + H2 = বর্জিত তাপ H3। এখান থেকে আমরা
এম গুলো বাদ গেলে আমরা পাই L = 80 ক্যালোরি পার গ্রাম। আরেকটি অঙ্ক দেখব আমরা। -20°C তাপমাত্রার 30 গ্রাম বরফ 0°C তাপমাত্রার পানিতে রেখে দেখা গেল 3.75 গ্রাম পানি বরফে পরিণত হলো। যদি বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো। সলিউশন: এখানে পানি বরফে পরিণত হতে তাপ হারায় এবং -20°C তাপমাত্রার বরফ তাপ গ্রহণ করে। ধরি বরফ গলনের সুপ্ত তাপ = L ক্যালোরি পার গ্রাম। তাহলে প্রথমেই আমরা 0°C তাপমাত্রার 3.75 গ্রাম পানি 0°C তাপমাত্রার বরফে পরিণত হতে বর্জিত তাপ H1 = আমরা লিখতে পারি mL। সেখানে m এর মান বসাই, তাহলে 3.75 L ক্যালোরি। দ্বিতীয় ক্ষেত্রে -20°C তাপমাত্রার 30 গ্রাম বরফ 0°C তাপমাত্রায় উঠতে গৃহীত তাপ H2 = mST। m এর মান দেওয়া আছে 30, s এর মান 0.5 দেওয়া আছে, into T2 - T1 হচ্ছে 0 -20°, সেখান থেকে আমরা পাই 300 ক্যালোরি। আমরা জানি বর্জিত তাপ = গৃহীত তাপ, সেখান থেকে আমরা পাই 3.75 L = 300, সেখান থেকে L এর মান 80 ক্যালোরি। চ্যাপ্টার 4 দ্য প্রপার্টিজ অ্যান্ড লজ অফ পারফেক্ট গ্যাসেস। গ্যাসের সাধারণ সূত্র অথবা চারিত্রিক গ্যাস সমীকরণ নির্ণয় করো। মনে করি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, আয়তন এবং পরম তাপমাত্রা যথাক্রমে P, V এবং T। বয়েলের সূত্র অনুসারে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অতএব লিখতে পারি V = 1/P যখন T ধ্রুবক। 1 নম্বর সমীকরণ। চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, সেখান থেকে লিখতে পারি V = T যখন P ধ্রুবক। একে 2 নম্বর সমীকরণ দিলাম। 1 ও 2 নম্বর সমীকরণে P এবং T উভয়ে একসাথে পরিবর্তিত হলে যুগ্ম ভেদের উপপাদ্য অনুসারে আমরা পাই V = T/P। একে আবার লেখা যায় V = C T/P, এখানে C সমানুপাতিক ধ্রুবক। PV = লিখতে পারি CT বা PV/T = C। এটি সাধারণ গ্যাস সমীকরণ বলে পরিচিত। আমাদের যদি প্রশ্ন আসে গ্যাসের সাধারণ সূত্রটি লিখো, তাহলে আমরা এই পর্যন্ত করব। সাধারণ গ্যাস সমীকরণে V যদি 1 কেজি গ্যাসের আয়তন হয়, অর্থাৎ এর আপেক্ষিক আয়তন যদি Vs হয়, তখন C ধ্রুবককে R দিয়ে সূচিত করা হয়। সুতরাং সাধারণ গ্যাস সমীকরণ দাঁড়ায় PVs = RT। এক্ষেত্রে R কে বলা হয় গ্যাসের বৈশিষ্ট্যগত ধ্রুবক। যে কোনো ভর m কেজির ক্ষেত্রে সমীকরণটি দাঁড়ায় mPVs = mRT বা PV = mRT, যেহেতু mVs = V, অতএব লেখা যায় R = PV/MT। আবার লেখা যায় PV = mRT। এটি গ্যাসের বৈশিষ্ট্যগত সমীকরণ। যদি গ্যাসের বৈশিষ্ট্যগত সমীকরণ প্রমাণ করো আসে, তাহলে এই পর্যন্ত আমরা লিখব। প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার STP। প্রমাণ তাপমাত্রা: যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এটি 0°C এবং পরম স্কেলে 273 কেলভিন, প্রকৃতপক্ষে 273.15 কেলভিন। প্রমাণ চাপ: সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায় উল্লম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক ও বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলে। তাহলে প্রমাণ চাপ = 760 মিলিমিটার পারদ চাপ। একে আমরা লিখতে পারি
0.76 মিটার ইন্টু আমরা জানি পারদের আপেক্ষিক তাপ 13.6 বা এটাকে এভাবেও লেখা যায় 13.596 কে আমরা যদি কেজি পার মিটার কিউবে নেই তাহলে আমরা লিখতে পারি 13,596 এভাবে লিখতে পারি এবং 9.8 টন বা 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাই 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। একে যদি আমরা আবার প্যাসকেলে নিই তাহলে আমরা লিখতে পারি 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। চ্যাপ্টার 4 থেকে আমি কিছু প্রবলেম সলভ করছি। 2 কেজি ভরের একটি আদর্শ গ্যাস 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 120 কিলো প্যাসকেল চাপে কত আয়তন দখল করবে? দেওয়া আছে গ্যাসের ভর m = 2 কেজি, গ্যাসের তাপমাত্রা T = 300 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। একে যদি আমরা ক্যালভিনে নেই তাহলে 300 + 273 তাহলে 573 ক্যালভিন হয়। গ্যাসের চাপ P = 120 কিলো প্যাসকেল দেওয়া আছে। তাকে যদি আমরা নিউটন পার মিটার স্কোয়ারে নেই তাহলে কিলো জন্য আমরা এখানে 10⁵ দিয়ে গুণ করেছি 120 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আমরা জানি 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। একে যদি আমরা কেজি পার মিটার স্কোয়ারে নেই তাহলে 120 ইন্টু 10⁵ ভাগ 9.8 টন তাহলে আমরা পাই 12,232.4 অন কেজি পার মিটার স্কোয়ার। তাহলে আয়তন কত আমরা বের করব। আমরা জানি গ্যাস ধ্রুবক R = 29.27 কেজি মিটার পার কেজি কেলভিন, এটা মুখস্থ রাখতে হবে। আমরা জানি PV = mRT, সেখানে V = mRT ভাগ P লেখা যায়। তাহলে আমি যদি এখন মানগুলো বসাই তাহলে আমরা এখানে V = 0.27 মিটার কিউব পাই। 300 কেলভিন তাপমাত্রা এবং 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে অক্সিজেনের ঘনত্ব 1.28 কেজি পার মিটার কিউব এবং স্থির চাপে আপেক্ষিক তাপ 1050 জুল পার কেজি কেলভিন হলে আমাকে বের করতে হবে প্রতি কেজি অক্সিজেনের গ্যাস ধ্রুবক, 2 বের করতে হবে স্থির আয়তনে আপেক্ষিক তাপ কত। প্রথমেই কি কি দেওয়া আছে আমরা দেখি। তাপমাত্রা T = 300 কেলভিন দেওয়া আছে, চাপ P = 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার দেওয়া আছে, ঘনত্ব ρ = 1.28 কেজি পার মিটার কিউব দেওয়া আছে, Cp = 1050 জুল পার কেজি কেলভিন দেওয়া আছে। বের করতে হবে গ্যাস ধ্রুবক R এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ Cv। আমরা জানি P = ρRT, এখানে যেহেতু m/v = ρ সেখানে লেখা যায়, এভাবে লেখা যায় PV = mRT কে এভাবেও লেখা যায়। তাহলে মানগুলো যদি আমি বসাই তাহলে R এর মান পাবো 260 জুল পার কেজি কেলভিন। আবার আমরা জানি Cp - Cv = R, সেখানে Cp এবং R এর মান যদি আমরা বসাই তাহলে আমরা Cv এর মানটা পাবো 790 জুল পার কেজি কেলভিন। যেহেতু 1 ক্যালোরি সমান 4.1868 অথবা 4.2 জুল, সেখান থেকে আমরা যদি ভাগ করি 790 কে 4186 দিয়ে তাহলে আমরা পাই 0.19 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আমি যে চ্যাপ্টারগুলো আলোচনা করলাম সেগুলো থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। থার্মোডাইনামিক্সের 4টি প্রয়োগ ক্ষেত্র লেখো, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক লেখো, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক দেখাও, চিত্রসহ স্থির চাপে আপেক্ষিক তাপের ব্যাখ্যা দাও, প্রমাণ করো যে সিভি অপেক্ষা সিপি বৃহত্তর,
সুপ্ত তাপ ও অনুভূত তাপ নির্ণয়ের সূত্র নির্ধারণ করো। একটি অঙ্ক দিয়েছি, -25°C তাপমাত্রার 50 গ্রাম বরফকে 5°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত করতে কত কিলোজুল তাপের প্রয়োজন হবে। গ্যাসের সাধারণ সমীকরণটি লেখো। এই হোমওয়ার্কগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। শিক্ষার্থীরা, আজ আমি যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমার লেকচার দেখে এগুলো তোমরা খাতায় তুলবে এবং মুখস্থ করবে। আমি তোমাদের সুবিধার্থে কোশ্চেনগুলো অ্যান্সার আকারে তুলে ধরেছি। আগামী ক্লাসে আমি পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।